হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কার্মা। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এর আগের দিন আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে কোনো সংখ্যার কিউব কী করে বের করব, ঠিক আছে? যদি সেটা তোমরা না দেখে থাকো তাহলে সেটা অবশ্যই দেখে নেবে। কিউব মানে কি? ধরো এক্স আছে, তার মাথায় কিউব। এবার আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে কি, আমরা কি করে কোনো সংখ্যার কিউব রুট বের করব। কী বের করব? কিউব রুট। তাহলে আজকের ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কোনো সংখ্যার কিউব রুট বের করা শিখবো। এবার কিউব রুট তাহলে কী জিনিস? কিউব রুট হচ্ছে, ধরো কোনো সংখ্যা আছে এক্স, এবার দিলাম কি রুট, এটা হচ্ছে কি স্কোয়ার রুট, এর মাথায় দিলাম 3, এটা হয়ে গেল কিউব রুট। তাহলে যদি বলি কি 27 আর দিলাম কি কিউব রুট, এটা কত? তার মানে হচ্ছে ভিতরে একটা 3 গুণিত 3, 3 3 9 আর 3 কি 27, তার মানে 3টা সংখ্যা পেয়ে গেলাম। 3টা সংখ্যা থেকে বাইরে আসবে মাত্র একটা। এটাই হচ্ছে কি আসলে কিউব রুট, ঠিক আছে? আর আশা করি কিউব রুট কাকে বলে আমরা জানি। এবার কিউব রুটের বাংলা কি? ঘনমূল। কি বলে? ঘনমূল, ঠিক আছে? তাহলে কিউব রুটের বাংলা হচ্ছে কি ঘনমূল। তাহলে ঘনমূল বের করার সহজ ট্রিক আমরা শিখব। এবার যে কোনো সংখ্যার তাহলে আমরা কি করে ঘনমূল বের করব সেটা, এটা জানার জন্য আমাদের জানতে হবে কয়েকটা কিউব জানতে হবে। যেমন 1-এর কিউব কত? আগের দিন বলেছিলাম 1। 2-এর কিউব কত? 8। 3-এর কিউব কত? 27। তারপরে 4-এর কিউব কত? 64। 5-এর কিউব কত? 125। 6-এর কিউব কত? 216। এবার 7-এর কিউব কত? 3 4 3। এবার 8-এর কিউব কত? 512। 9-এর কিউব কত? 729। আর 10-এর কিউব কত? 1000, তাই না? তাহলে এটা আমরা এর আগের দিন শিখেছিলাম। এবার আজকের ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কিউব রুট। এবার কিউব রুট বের করার জন্য যে ট্রিকটা লাগবে, তার জন্য আমাদেরকে শুধু জানতে হবে যে শেষের সংখ্যাটা কী হচ্ছে, অর্থাৎ কি ইউনিট ডিজিট বা এককের সংখ্যা। 1-এর কিউব করলে লাস্টে কী আসছে? 1। 2-এর কিউব করলে লাস্টে কী আসছে? 8। 3-এর কিউব করলে লাস্টে কী আসছে? 7। তাহলে লাস্টের সংখ্যা দেখব, খালি কি দেখব? লাস্টের সংখ্যা। লাস্টের সংখ্যা অর্থাৎ ইউনিট ডিজিট বা একক ঘরের অঙ্ক, একক ঘরের অঙ্ক, ঠিক আছে? এখানে কি 0, তার মানে 10-এর কিউব মানে কি 0-র কিউব। 0-র কিউবে কী আসবে? 0 আসবে। বুঝতে পেরেছি? এবার লক্ষ্য করো একটা জিনিস, সেম কি আসছে? 1-এর কিউব করলে দেখো ফিরে কি আসছে? 1ই আসছে। 4-এর কিউব করলে দেখো কি আসছে? 4ই আসছে। 5-এর কিউব করলে শেষে কি আসছে? 5 আসছে। 6-এর কিউব করলে শেষে কি আসছে? 6 আসছে। আর 9-এর কিউব করলে কি আসছে? 9 আসছে। আর 0-র কিউব করলে 0 আসছে। তাহলে যে সংখ্যার আমরা কিউব করব সেই সংখ্যাটাই রিপিট হয়ে চলে আসছে, তাই না? যদি বলি 27-এর কিউব, তাহলে আমার শেষের সংখ্যা কী হবে? 7, লাস্টে কী আছে? 3। তাহলে শেষের সংখ্যা প্রথমে কী হবে জানি না, কিন্তু লাস্টে কী হবে? লাস্টে 3 হবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কি ইউনিট ডিজিটের যে ব্যাপারটা। তাহলে আমাদের মনে থাকবে কোনটা? আমাদের মনে থাকবে হচ্ছে 1 4 5 6 9 আর 0। এই কয়েকটা যে সংখ্যা আছে এগুলো কি হবে? ইউনিট ডিজিট কী হবে? সেম হবে। কী হবে? ইউনিট ডিজিট সেম। কিন্তু এবার দেখো 2-এর শেষে কী আসছে? 8। আর 8-এর যদি কিউব করি তাহলে শেষে কী আসছে? 2, তাই না? তাহলে কি মাথায় রাখবো যে 2-এর যদি কিউব করি তাহলে শেষে কী আসবে? 8। আর যদি 8-এর কিউব করি তাহলে শেষে কী আসবে? 2। তাহলে একে অপরের অপোজিট, তাই না? এবার ঠিক তেমনভাবে দেখো, যদি কি করি 3-এর কিউব করি তাহলে কি আসবে? 7। আর ঠিক তেমনভাবে 7-এর কিউব করলে কি আসবে? 3। মনে থাকবে? এবার দেখো এই জিনিসটা মনে রাখা খুবই সহজ। কারণ কেন সহজ?
দেখো 8 আর 2 কি 10, তাহলে 8-এর সঙ্গে কত যোগ করলে 10 আসবে? 2। তাহলে 8-এর কিউব করলে কি আসবে? শেষে 2 আসবে। ঠিক তেমনভাবে 2-এর সঙ্গে কত যোগ করলে 10 আসবে? 8। তার মানে 2-এর কিউব করলে শেষে কি আসবে? 8 আসবে। ঠিক তেমনভাবে 7-এর সঙ্গে কত যোগ করলে 10 আসবে? 3। আর 3-এর সঙ্গে কত যোগ করলে 10 আসবে? 7, তাই না? তার মানে আমাদের এটাও মনে রাখা খুবই সহজ হয়ে গেল। এবার এইটুকু কিন্তু আমাদের মুখস্থ হয়ে গেল। এবার স্টেপগুলো দেখব যে আমরা কিভাবে বের করব। ঠিক আছে, তাহলে এবার একের পর এক আমরা শিখি। তাহলে ধরো একটা সংখ্যা দিলাম 7049669, বলছে এটার কি করব? এটার আমরা কিউব রুট বের করব। কি বের করব? কিউব রুট। তাহলে আমরা কি করব বলো তো? তিনটা করে ভাগ করে নেব। প্রথমে শেষের 3টা আলাদা করব, আর বাকি 3টা বা যটা থাকবে বাকি সেটা আলাদা করব। ঠিক আছে, তাহলে এবার শেষে কি আছে? এখানে শেষে আছে 9, দুটা ভাগ। এবার লাস্টের সংখ্যা কি আসবে? 9 কখন আসে? 9 আমি বলেছিলাম কি যে 9 কি আসবে? 9 সেম, তাই না? তাহলে 9 মানে কার কিউবে 9 আসবে? 9-এর কিউবেই। তাহলে লাস্টের সংখ্যা কি হয়ে গেল? 9 হয়ে গেল। এবার প্রথম দিকে কি আছে? 704। এবার 704-এর আশেপাশে কার কিউব আছে? আমরা জানি 8-এর কিউব 512, আর 9-এর কিউব 729, তাই না? তাহলে দেখো 729-এর চেয়ে কম আছে, 729টা কি বেশি, তাহলে বেশিটা নিব না, কোনটা নিব? কমটা নিব। তাহলে কত? 512 যেটা মানে কি 8-এর কিউব, তাহলে যেটা কম সেটা নিব। তাহলে এখানে বসে যাবে কি 8। তাহলে এটাই হলো আমাদের পদ্ধতি, বুঝতে পেরেছি? তাহলে এই সংখ্যাটা হচ্ছে 89-এর কিউব, বুঝতে পেরেছি? এবার ধরো এবার আরেকটা সংখ্যা বলছি। ধরো সংখ্যা হচ্ছে কত বলবো? 97336। তাহলে আমরা প্রথমে এর যদি কিউব রুট বের করি, প্রথমে তিনটা আলাদা করে নেব। তাহলে লাস্টের 3টা আলাদা করে দিলাম, আর এদিকে কিছু নাই মানে এই 2টা আলাদা করে দিলাম। তাহলে লাস্টের সংখ্যা কি আসবে? 6 কখন আসে? যখন 6 থাকে, তাহলে 6। ঠিক আছে, এবার 97-এর আশেপাশে কার কিউব পড়বে? 97 মানে 5-এর কিউব হচ্ছে কত? 125, আর 4-এর কিউব হচ্ছে কত? 64। তাহলে 5-এর কিউব বেশি হয়ে যাচ্ছে, তাহলে লিখব কতর কিউব? 4-এর কিউব, মানে বসাবো কত? 4। তাহলে এটা হয়ে গেল কি 46-এর। এবার ধরো আমি বলছি যে বের করা হচ্ছে 3 1 4 4 3 2 এর কিউব রুট বের করব। তাহলে প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে তিনটা করে পেয়ার বানাবো। তাহলে তিনটা করে পেয়ার বানালাম। এবার এখান থেকে আমি কি পাবো? 2 কখন আসে? আমি বলেছিলাম যে 2-এর সঙ্গে কত যোগ করলে 10 আসবে? অবভিয়াসলি 8। তাহলে কি হবে? লাস্টের সংখ্যাটা হবে কি 8, পেয়ে গেলাম। এবার 314 কার আশেপাশের কিউব? 314 মানে 6-এর কিউব হচ্ছে কত? 216, 7-এর কিউব কত? 343। তাহলে 7-এর কিউবের চেয়ে কম, তার মানে কার কিউব? 6-এর কিউব। তাহলে এটা অ্যান্সার হলো কত? 68। বুঝতে পেরেছি? তাহলে আর একটা দিচ্ছি, এটাই লাস্ট, আশা করি বুঝে গেছো। তাহলে এবার দিচ্ছি হচ্ছে 3 7 3 2 4 8। এবার এটা হচ্ছে কার কিউব? প্রথমে 3টা ভাগ করব, তারপরে 3টা ভাগ করব। 8 কখন আসবে? যখন লাস্টে 2 থাকবে, হয়ে গেল। এবার তার আগে কি থাকবে? এটা কার আশেপাশে? 7-এর কিউব হচ্ছে এত, এর চেয়ে বেশি, তার মানে কি 8-এর কিউব কত? 512, কিন্তু 512-এর চেয়ে কি আছে? কম আছে, তার মানে কত হবে? অবভিয়াসলি 7-এরই হবে। তাহলে 7, এটা হয়ে গেল কি আমার অ্যান্সার, বুঝতে পেরেছি? তাহলে এবার আমি তোমাদেরকে কয়েকটা প্র্যাকটিস দিচ্ছি। সেটা হচ্ছে ধরো যে 10 6 4 8 এটা কার কিউব বলো এটা। তারপরে
তারপরে হচ্ছে 12167, বলো এটা কার কিউব? তারপরে বলো এটা কার কিউব? তারপরে তাহলে এই চারটার কিউব কার কিউব বের করো, ঠিক আছে? তাহলে আগে প্রথমত আলাদা করে নেব, এই তিনটা আলাদা আর এদিকে দুটো আলাদা, এই তিনটা আলাদা এই দুটো আলাদা, এই তিনটা আলাদা এই দুটো আলাদা, এই তিনটা আলাদা এই দুটা আলাদা। এবার 8 মানে কখন আসবে? যখন লাস্টে 2 থাকবে, ঠিক আছে? এবার 10 মানে কি? 2-এর কিউব কত হয়? 8 হয়। আর 3-এর কিউব কত হয়? 27 হয়। তাহলে 27 তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা নিব। তার মানে কি 2, এটা হয়ে গেল তাহলে 22-এর কিউব। এবার 7 কখন আসে? লাস্টে 7। আমরা জানি 7-এর সঙ্গে কত যোগ করলে 10 আসবে? 3। তাহলে লাস্টে কি আসবে? 7 মানে কি 3-এর কিউবে 7 আসবে, তাহলে লাস্টে হবে 3। এবার 12 কার আশেপাশে? 12 মানে হচ্ছে এই যে 27 আর 2-এর কিউব 8, তাহলে কমটা নিব মানে 8, তাহলে এখানে হবে কত? 2 হয়ে গেল। এবার এখানে লাস্টে 8 আছে মানে কি 2 আর 32 মানে কি এই যে 27-এর উপরে, আর 4-এর কিউব হয়ে যাবে 64, নেওয়া যাবে না, তাহলে কি 3-এর কিউব। বুঝতে পেরেছি? এবার এটা 7 মানে কি লাস্টে আসবে 3 আর 89 মানে কি যদি আমি করি হচ্ছে 5-এর কিউব 125, বেশি হয়ে যাচ্ছে। 4-এর কিউব কত? 64, তাহলে 4-এর কিউব, কমটা নিব 4-এর কিউব। বুঝতে পারলাম? আশা করি সব বুঝতে পেরে গেছো। এবার তোমাদের হোমওয়ার্ক কি? তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, এর আগের দিন আমি তোমাদেরকে কি বলেছিলাম? যে কিউব বের করতে শিখেছিলাম না? কিউব বের করার জন্য কি বলেছিলাম? যে এ কিউব, তারপরে 3a স্কোয়ার বি, তারপরে 3a বি স্কোয়ার আর বি কিউব। এই সূত্র ব্যবহার করে আমরা কিউব বের করতে পারি। তাহলে নিজের মন থেকে যে কোনো সংখ্যার আমরা কি করব? কিউব বের করব, ফার্স্ট স্টেপ। এবার যে কিউবের সংখ্যাটা বেরালো, মানে যে অ্যান্সারটা আমরা পেলাম, সেটাকে আমরা এবার কি করব? চেষ্টা করব কিউব রুট বের করার। নিজে থেকে কি করব? কিউব রুট বের করে চেক করব যে ঠিক বেরাচ্ছে কি বেরাচ্ছে না, ঠিক আছে? এইটুকু হচ্ছে হোমওয়ার্ক। আর আগের ভিডিও যদি তোমরা না দেখে থাকো, তাহলে দেখো নিচে কিন্তু পিন কমেন্টে, মানে কমেন্ট সেকশানে যাবা, কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া আছে, পুরো প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, যেখান থেকে তোমরা ক্যালকুলেশনের স্পিড কী করে বাড়াবা সেটা দেওয়া থাকবে। সেটার মানে বিভিন্ন ভিডিও তোমরা পেয়ে যাবা। ক্যালকুলেশনের একটা প্লে লিস্ট আছে, ঠিক আছে? তাহলে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, বাই।